সালমান শাহ সিনেমাতে আসার আগে উনি যে একটা নাটক করেছিলেন, আপনি কি জানেন এটা? তো উনি তো নাটকের মানুষ। বাংলাদেশে সালমান শাহ থেকে বড় নায়ক আসলে আর কি আছেন? কালো বিড়াল রাস্তার সামনে থেকে যখন হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে হাঁটলে ক্ষতি হয়। আমরা এটা বিশ্বাস করা মানুষজন না। ফরিদি স্যার একই সাথে সিনেমা কাঁপিয়েছেন, একই সাথে নাটক কাঁপিয়েছেন, মঞ্চ কাঁপিয়েছেন। তো এগুলো তো দেখা। শাহরুখ খান একটা হচ্ছে সোলজারের ক্যারেক্টারে একটা ড্রামা করতেন টেলিভিশনের, নাটক থেকে আসা। অভিনেতা অভিনেতা, এখানে নাটক সিনেমা বলে কিছু নাই। অনেক দর্শকের মধ্যেই একটা ভ্রান্ত একটা বিষয় আছে যে নাটকের লোক সিনেমায় গেলে একটু নাক ছিটকানো। নাক ছিটকানোর কোনো সুযোগই নেই। এই প্রশ্ন আমি যে শুনবো আমার পর্যন্ত যে আসবে, এর আগেই তখন প্রশ্ন ছয় হয়ে গেছে। এটা যদি হয়ে থাকে, দেন ইউ মাস্ট ওয়াচ সুরঙ্গ, ইউ মাস্ট ওয়াচ দাগি, ইউ মাস্ট সি দ্য অডিয়েন্স, দেয়ার রিয়াকশন অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, আমার মনে হয় যে আপনি অনেক দেরিতে আমাকে এই প্রশ্নটা করে ফেলছেন। এটা যদি রিলিজের আগে প্রশ্ন করতেন তাও একটা কথা ছিল। এটা রিলিজ হয়ে গেছে, এটা হিট হয়ে গেছে। হ্যাঁ, সুযোগই নাই। দেখেন, আপনি সালমান শাহ সিনেমাতে আসার আগে উনি যে একটা নাটক করেছিলেন, আপনি কি জানেন এটা? তো উনি তো নাটকের মানুষ। বাংলাদেশে সালমান শাহ থেকে বড় নায়ক আসলে আর কি আছেন? এগুলো মিথ, এগুলো মিথ, এগুলো মিথ। কালো বিড়াল রাস্তার সামনে থেকে যখন হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে হাঁটলে ক্ষতি হয়। আমরা এটা বিশ্বাস করা মানুষজন, তো আমরা অনেক কিছুই বিশ্বাস করি। হ্যাঁ, তো এত কিছু বিশ্বাস করতে গেলে হবে না। যেহেতু আল্লাহ আপনাকে মস্তিষ্ক দিয়েছে, চোখ দিয়েছে, পড়ার সামর্থ্য দিয়েছে, আপনাকে জানতে হবে, পড়তে হবে, রিসার্চ করতে হবে। নাহলে এই জীবনের তো কোনো ভ্যালু নাই। হ্যাঁ, অনেকে অনেক কিছুই বলবে, সব কিছু কানে নিতে হয় না। আমি আজকে সিনেমা করছি, আল্লাহ যদি আমাকে হায়াত দারাজ করেন, আমার উপরে যদি হচ্ছে গিয়ে ওই বরকতটা থাকে, দেখবেন একদিন আমি সিনেমা কাঁপাচ্ছি। এটাই হয়, এটাই হয়ে আসছে। এখানে এমন হচ্ছে গিয়ে আহামরি কোনো কিছু না। ফরিদি স্যার একই সাথে সিনেমা কাঁপিয়েছেন, একই সাথে নাটক কাঁপিয়েছেন, মঞ্চ কাঁপিয়েছেন। তো এগুলো তো দেখা দেখা জিনিসগুলোর আসলে এখানে কোনো প্রশ্ন এক্সিস্টই করে না, এখানে থাকেই না। হ্যাঁ, সালমান শাহ থেকে বড় উদাহরণ আর কি হতে পারে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাই না? আপনি শাহরুখ খানকে দেখেন। শাহরুখ খান একটা হচ্ছে সোলজারের ক্যারেক্টারে একটা ড্রামা করতেন টেলিভিশনের, আমি ড্রামার নামটা আমার ঠিক মনে নেই। শাহরুখ খান পৃথিবীর এমন কোথাও গিয়ে, এমন কোনো দেশে, এমন কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করবেন শাহরুখ খানকে চেনে কি না, আর সে শাহরুখ খানের 5টা সিনেমার নাম বলতে পারবে না। আমার মনে হয় না এমন মানুষ এক্সিস্ট করে, এমন কোনো দেশ এক্সিস্ট করে। নাটক থেকে আসা, সেই সব প্রশ্ন ভিত্তিহীন। হ্যাঁ, লাকিলি আপনি প্রশ্ন করেছেন। এটা যদি আপনি বল হিসেবে মারতেন, আমি এতক্ষণ এমন একটা 6 মারতাম, বল ভেঙে 2টা 6 হয়ে যেত, 12 রান হয়ে যেত। অবশ্যই, অবশ্যই। নাটক, অভিনেতা অভিনেতা, এখানে নাটক সিনেমা বলে কিছু নাই। মাধ্যম কিছুই না, মাধ্যম কিছুই না, মাধ্যম বলে কিছু এক্সিস্টই করে না। মাধ্যমে আমরা যারা হচ্ছে গিয়ে জিনিসটাকে দাবায় রাখতে যাই বা দাবায় রাখতে চাই বা ভাবি এটাতে দাবায় রাখা যায়, আমার কাছে মনে হয় যে তাদের লেখাপড়াটা আর একটু বাড়ানো উচিত। তাহলে ছোট ছোট রিসার্চগুলো বাড়ানো উচিত, তাহলে ছোট ছোট ভুলগুলো ভেঙে যাবে। কারণ আমাদের সিনিয়ররা যারা ছিলেন, অভিনেতারা, কিংবদন্তি যারা ছিলেন, যারা আছেন, হয়তো কিছু মানুষ বেঁচেও আছেন এখনো, তারাই তো প্রমাণ না। মঞ্চ থেকে উঠে আসা, নাটক থেকে উঠে আসা, একটা সময় সিনেমা অঙ্গন কাঁপিয়েছেন। হ্যাঁ, সো এগুলো বলে, অনেকে অনেক কিছু বলে, সব কিছু শুনতে হয় না।